ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমার প্রত্যেক সহকর্মী শহর থেকে গ্রাম, জেলা থেকে ব্লক, ব্লক থেকে ওয়ার্ড, অঞ্চল, বুথ প্রত্যেক সহকর্মীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় আমাদের নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। জয়ের যে কান্ডারি অর্থাৎ আমার সহকর্মীরা, তাদেরকে কুর্নিশ জানাই। বিগত 1.5 মাস ধরে যেভাবে আপনারা প্রত্যেকটা পদক্ষেপে গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে, ঝড় জল প্রত্যেকটা বিষয়কে উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যেভাবে নির্বাচনকে এগিয়ে নিয়ে গেছেন, প্রচার এগিয়ে নিয়ে গেছেন, সত্যি তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। কত কষ্ট আপনারা করেছেন, তারপরেও আপনারা ক্লান্ত হননি, তারপরেও আপনারা একবারের জন্য বলেননি যে আমরা পারছি না। আপনারা করেই গেছেন। যখন যেভাবে বলেছি আপনারা প্রত্যেকটা বিষয়কে অক্ষরে অক্ষরে পালন করেছেন। তাই একটাই কথা বলবো যে এইভাবেই চলুন, এইভাবে এগিয়ে চলুন। যেভাবে আমরা এই নির্বাচনটা করলাম, আপনারা যেভাবে আমাদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করলেন, নেতৃত্ব এই নির্বাচনে আমরা কেউই দিইনি, নেতৃত্ব দিয়েছিলেন আপনারা বুথ থেকে ওয়ার্ড, অঞ্চল, এবং এই নেতৃত্ব জয় হবে। এবং আমার মনে হয় যে এরপর থেকেই 4 জুন আমাদের নির্বাচনের যে ফলাফল ঘোষণা হবে, সেই ঘোষণাকে সামনে রেখে, সেই জয়কে সামনে রেখে আমাদের 26-এর লক্ষ্যে এগিয়ে যেতে হবে। যেভাবে আপনারা করেছেন ঠিক একইভাবে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমার এই শিলিগুড়ি অর্থাৎ দার্জিলিং জেলার সমতলে 3টে বিধানসভায় আমরা হয়তো আগামী দিন দলনেত্রীকে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দিতে পারবো। চলুন সবাই মিলে আমরা যেভাবে এই নির্বাচনটাকে একেবারে 0 থেকে 100-তে পৌঁছেছি, ঠিক একইভাবে আগামী দিন আমরা আমাদের 3টে বিধানসভায় জয়ের উদ্দেশ্যে আবার এগিয়ে যাব। এবং প্রত্যেককে বলবো একটু বিশ্রাম নিন, অনেক কষ্ট করেছেন। আর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিকে লক্ষ্য রেখে এই 1টা মাস আমরা একেবারে একটু শান্তিপূর্ণভাবে কোন জায়গায় আমাদের খামতি ছিল, কি করলে আমাদের আরও ভালো হতো, কোন অঞ্চলে, কোন ওয়ার্ডে, কোন বুথে আমাদের আরও 100% দেওয়া উচিত, সেই জায়গাগুলো আমরা মনে হয় একটু পর্যালোচনা করব। যে ভুলগুলো এবারে আমাদের হয়ে গেছে তা যাতে আমাদের আগামী দিন একেবারেই না হয়। নমস্কার, ধন্যবাদ, জয় বাংলা।